হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ পবিত্র ঈদুল আজহা, সবাইকে ঈদ মোবারক। ঈদের দিনে ভিডিও করব না আপনাদের জন্য, তা কি কখনো হয় নাকি? তো আজকে আমি আমার কোরবানির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি ক্ষমা চাচ্ছি, আমার এই ভিডিওটি হয়তো ঈদের দিন আমি পোস্ট করতে পারবো না, কারণ আমি সারাদিন কাজ করব, অনেক টায়ার্ড থাকবো। তারপরও আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আপনারা সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের কোরবানির গরু। আর আমাদের আশেপাশের বেশ কয়েকটা গরুর কোরবানি দেওয়া হয়ে গেছে। আমাদেরটা এখন বাকি আছে, কারণ আমাদের কসাই আসবে। কসাইকে বলা হয়েছিল যে আপনারা আসলে আমরা কোরবানিটা দিব। তো আমি ততক্ষণ একটু গরুর ভিডিও করতেছিলাম, কারণ এই গরুটি বেশ কিছুদিন যাবত আমাদের সাথে ছিল, কিছুক্ষণ পর আর থাকবে না, এজন্য আর কি ভিডিওটি করে রাখতেছিলাম স্মৃতি হিসাবে। আর আমাদের এই গরুটি ছিল অনেক রাগী স্বভাবের। প্রথম দিন থেকে যখন আনা হয়েছিল তখনই কেমন যেন একটু রাগী রাগী ভাব ছিল। আর আমাদের এই গরুটি কোরবানি দেওয়ার সময় একটা কাহিনী ঘটছে। সে কাহিনীটা হচ্ছে এমন যে, গরুটি আমরা আনলাম যখন, তার বেশ কিছুক্ষণ পরেই আর কি বেশ কয়েকটা গরু কোরবানি দেওয়া হয়ে গেছে। আর এই গরুটি সেই কোরবানিগুলা আর কি দেখছে, সে হয়তো বলতে পারে না, কিন্তু সে অবশ্যই দেখছে। আর তার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছিল। আমাদের যেহেতু কষায় আসতে দেরি হচ্ছিল, এই জন্য আমরা কোরবানিটা দিতে পারতেছিলাম না, কিন্তু আশেপাশের বেশ কয়েকটা কোরবানি হয়ে গেছে। এই জন্যই আর কি গরুটা বেশ হাইপার হয়ে গেছিল। পরে আপনারা ভিডিওতে দেখতে পারবেন গরুটি কি করতেছিল। যাই হোক, আমাদের কষায় চলে আসছে, কিন্তু আমাদের কষায় আসার আগেই আমাদের আশেপাশের প্রত্যেকটা গরুরই কোরবানি দেওয়া শেষ হয়ে গেছিল। আর এইগুলা দেখে গরুটা অনেক ঘাবড়ায় গেছে, হাইপার হয়ে গেছে। আপনারা সকলেই জানেন যে একটা কষাই কতটা এক্সপার্ট হতে পারে একটা গরু কোরবানি দেওয়ার ক্ষেত্রে, কিন্তু এই কষাইগুলা এই গরুটার গায়ে হাত দিতে পারতেছে না। এমনকি দড়ি যে লাগাবে গরুটার গায়ে, সেই দড়িটাও সে লাগাইতে পারতেছে না। কষাই আমাদের বলতেছে যে গরুটাকে আগে এখানে আনা আসলে ঠিক হয় নাই, কারণ বেশ কয়েকটা কোরবানি দেখছে, রক্ত দেখছে, এই জন্য তারা এখন ছোটার জন্য বা পালানোর জন্য একটা ট্রাই করতেছে। তারা এখন এখানে হাইপার হয়ে যাচ্ছে, মানে অস্বস্তি ফিল করতেছে সেইখানে। এই জন্যই সে এরকম করতেছে, কারণ তাদের ভাষ্যমতে তারা বলছে আমাদের কাছে একটা গরু সর্বোচ্চ 2 মিনিট লাগছে মানে কন্ট্রোল করতে, কিন্তু এই গরুটাকে তারা কোনোভাবেই কন্ট্রোল করেই আনতে পারতেছিল না। আপনারা দেখতে পাচ্ছেন গরুটার কি একটা অবস্থা, দড়ি লাথিতে ছিঁড়ে ফেলছে, এইরকম একটা অবস্থা। কসাই আর গরুর এক প্রকার যুদ্ধ চলতেছিল এখানে, কোনোভাবেই গরুটিকে কন্ট্রোলেই আনতে পারতেছিল না। আপনারা দেখতে পারতেছেন যে গরুটি কেমন করতেছে। আর কসাই তো আপ্রাণ চেষ্টা করতেছে গরুটিকে একদম কন্ট্রোল করার জন্য, কিন্তু গরুটি কিছুতেই কন্ট্রোল করতে পারতেছিল না কসাইগুলা। আর গরুটি ছোটার জন্য যে কীরকম কী করতেছিল, অনেকে ভয় পাচ্ছিল, দূরে চলে যাচ্ছিল। আমি শুধুমাত্র আপনাদের ভিডিও করে দেখানোর জন্য অনেক আর কি সাহস নিয়ে দাঁড়াইছিলাম সামনে, যে গরু যখন তখন ছুটে এসে ঢুস মারতে পারে। এমনকি গরু ছুটেও আসছিল, গরুটি ছুটে যাবে, এখন গরুটি ছুটে দেখেন কি করে, একদম একটা মোটরসাইকেল ফেলাই দিয়েছে, গরুটি ছুটে একদম মানে পালায় যাওয়ার মতো অবস্থা। সবাই তখন তাড়াতাড়ি করে তার দড়িগুলো ধরে রাখছে। আর গরুটি তো অনেক কষ্ট পাচ্ছেই, তারপরে গরুটি ছোটার অনেক চেষ্টা করতেছে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে গরুটিকে ভালো করে বাঁধা হয়নি জন্য গরুটি এরকম করে ছুটে পালানোর চেষ্টা করতেছে। আসলে না, আপনি আসলে হয়তো এখানে থাকলে, সামনে থাকলে বুঝতে পারতেন যে আসলে ঘটনাটা কি হয়েছে। গরুটিকে তো ভালো করে বাঁধাই যাচ্ছিল না। গরুটি যদি একটু শান্ত থাকতো, ভালো করে বাঁধতে পারতাম, তাহলে গরুটি এত কষ্ট পেতই না। যাই হোক, পরে গরুর এরকম ছোটাছুটি দেখে আশেপাশের থেকে অনেক ভাই ব্রাদার চলে আসছে। ভাই ব্রাদার চলে এসে গরুটিকে ধরে একদম পরে লাস্ট পর্যন্ত শোয়াইতে পারছে। এখন গরুটা কিছুটা শান্ত হয়েছে। কসাই এখন তার মানে টেকনিকে পাগুলা বেঁধে ফেলবে। এখন সে সুন্দর মতো পাগুলা বাঁধতে পারতেছে, তবে তাও অনেকেই ধরে রাখছে যাতে উঠে দৌড় না মারতে পারে গরুটি। কসাই তার মতো করে বাঁধতেছে, এখন গরুটা নড়াচড়া করতে পারবে না। তো যাই হোক, মোটামুটি গরুটি বাঁধা শেষ, এখন কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। হুজুর সাহেবকে ডাকা হয়েছে, হুজুর আসবে, এখন হুজুর এসে কোরবানিটা করবে। আপনাদের সাথে সরাসরি কোরবানি দেওয়ার ক্লিপটা আমি হয়তো বা শেয়ার করতে পারবো না, কারণ এটা ফেসবুক রুলসের বাইরে, কোনো রক্ত কাটাছেঁড়া দেখানো নিষেধ। এই জন্য আমি সরি, দুঃখিত, আমি আপনাদের কোরবানির এই সিনটা দেখাতে পারতেছি না। তাই আমি আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।